আর তার সাথে সবাইকে জানাই গুড মর্নিং। দুপুর পুরোপুরি হয়েও নেই, এখন বাজে 12:30। আজকে হচ্ছে বুধবার। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। আর এবারে কি হয়েছে, সকাল থেকে এখনো কিছু খাইনি, তো ভাতটা খাইনি। আজকে বানিয়েছে সকালবেলা খিচুড়ি। আমি তো খিচুড়ি খাই না, খিচুড়ি খেতে আমার একটুও ভালো লাগে না। আমি খিচুড়ি জিনিসটা আমি একদম অপছন্দ করি। আমার বোন, আমার বর, এরা খিচুড়ি খেতে এত ভালোবাসে। আমার শ্বশুরবাড়িতে প্রত্যেকটা মানুষ খিচুড়ি খেতে ভালোবাসে, আমার মাও খিচুড়ি খেতে ভালোবাসে, বাবাও ভালোবাসে, প্রত্যেকটা মানুষ খিচুড়ি খেতে ভালোবাসে। শুধুমাত্র আমি একাই খিচুড়ি খেতে ভালোবাসি না। আমি জানি না কেন, খিচুড়িটা দেখলে যেন আমার গাটা গুলাতে থাকে। খিচুড়িটা আমার এক ফোঁটাও ভালো লাগে না। তাই সবাই খিচুড়ি খেয়েছে, আজকে ভাত বানাইনি সকালে। তাই আমার এত প্রচন্ড খিদে পেয়েছে, এখন তো ভাত বানিয়ে খেতে হলে অনেকটা লেট হয়ে যাবে। আর আজকে রান্নাবান্নাটাও আমি করব। আজকে রান্না করব রৌ মাছ আলু দিয়ে ঝুল করব, আর টুকিনাকি সাথে কি করি এগুলো দেখে দেখে করে নেব। তো এখন আমি নিয়ে বসেছি, কাল রাতে আমি একটু বানিয়েছিলাম পায়েস, তো এখান থেকে একটু পায়েস নিয়েছি আর একটু রুটি করেছি। রুটি বলতে গোলা রুটি করেছি, যেটা আমি সবসময় খেতে ভালোবাসি। আমার খুব প্রিয় খাবার যেটা। আটাটাকে জল দিয়ে গুলে তার মধ্যে চিনি আর নুন একটু দিয়ে ভালো করে মিক্স করে ওই গোল গোল করে রুটির মতো করে বানিয়ে আর একটু তেলের মধ্যে দিয়ে একটু হালকা হালকা ফ্রাই করে করে বানিয়ে খাওয়া, এটা যে আমার এত ভালো লাগে বলে বুঝাতে পারবো না। তাই আমার যখনই খিদা পায় আমি কিন্তু এটাই করি, আমি গোলা রুটি বানিয়ে খেয়ে ফেলি। কেননা আমি সেকা রুটিটা আমি শুধুমাত্র রাতেই খাই একটু কষ্ট করে, নাহলে শুকনো রুটিও আমার ভালো লাগে না। তো ভাত টাত নেই আজকে আমার জন্য, সবাই খিচুড়ি খেয়েছে, আমি খিচুড়ি খাই না। তো এবারে আমি নিয়ে বসেছি গোলা রুটি আর সাথে একটু পায়েস, যেটা রাতে বানিয়ে রেখেছিলাম। আর আমি প্রত্যেক দিন এরকম করি, এখন রাতে কিছু একটা টুকিনাকি বানিয়ে রেখে দিই যেন সকালে আমি খেতে পারি। আর ভাত তো সবসময় খেতে ভালোও লাগে না, তার জন্য। তো চলুন এবারে আমি সকালের জলখাবারটা খেয়ে নিই, খেয়ে আবার ঝটপট করে রান্নাটা বসাতে হবে। ওদিকে আমি মাছটা ভাজা করে রেখে এসেছি, মাছটাকে আমি ভাজা করে রেখে এসেছি। এবার গিয়ে ভাত বসাবো, সাথে তরকারিটাও বসিয়ে দেবো। তাড়াহুড়ো করে করতে হবে, না হলে আবার লেট হয়ে যাবে অনেকটা রান্না করতে, যেহেতু আমি এমনিতেও খুব লেজি। আমার এত টাইম লেগে যায়, 2-3টা পদ রান্না করব, সেটা তো আমার 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। বুঝতে পারি না কেন এত টাইম লেগে যায়, আবার সমস্ত সবকিছু রেডি ফেডি করা থাকে তবু। তো চলুন আমি খেয়ে নিই। গোলা রুটি আর পায়েস নিয়ে বসেছি, কিন্তু গোলা রুটিটা কি হয়েছে, একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, একটু পুড়ে পুড়ে গিয়েছে, কিন্তু কিছু করার নেই। আমি ভাজতে ভাজতে পুড়ে গিয়েছে, আর প্রত্যেকটা গোলা রুটি এরকম হয়েছে। তো এবারে ফেলতেও পারবো না, খেতে তো হবেই। আর এদিকে দেখুন পায়েস বানিয়েছিলাম, পায়েসটা একটু শুকিয়ে গেছে, রাতে বানিয়েছিলাম। তো এবারে এই দিয়েই খাবো। তাহলে চলুন ঝট করে খেয়ে নিই। সকালের ব্রেকফাস্ট করে চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব মাছের ঝোল, রৌ মাছের ঝোল। আর কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, প্রচন্ড পরিমাণে গরম হয়ে গিয়েছে। তো এবার তেলটা দিয়ে দিলাম। আর কড়াইতে একটা ছোট কড়াইতে আগের একটু তেল ছিল, সে আলু ভাজা করেছিলাম, তো এই তেলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আর এক্সট্রা তেল একটু দিয়ে দিলাম। তেল তো ফেলে দেবো না, তো একবার যখন কিছু একটা ভাজবো টাজবো, আবার যে তেলটা থেকে যাবে সেই তেলটা কিন্তু আমরা ইউজ করতে পারবো, নষ্ট হয়ে যাবে না। তো আগে থেকে কিন্তু মাছটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম। আর এবারে শুধু কড়াই গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো কিন্তু বেশ টুকরো টুকরো করেই কেটেছি একটু, আর একটু বড় বড় করেই কেটেছি। আলু দিয়ে ঝোল করবো, তো আলুগুলো যদি একটু বড় বড় করে কাটি তাহলে 2 টুকরো আলু দিলে হয়ে যাবে। 2 টুকরো আলু, 1 পিস মাছ আর একটু ঝোল দিলে দুপুরের খাবার হয়ে যাবে। রাতের জন্য একসাথে রান্না করে রেখে দেবো, রাতে আর রান্না টান্না করবো না। রাত্রে রান্না করতে খুব কষ্ট হয়, আমার ভালো লাগে না, অত্যন্ত খুবই কষ্ট হয়। রাতে শুধু ভাতটা বসাবো আর রুটিটা বানাবো। রুটি ওই যে বললাম, রুটি রাতে খাই বলে রুটিটা বানাতে হয়, রাতে শুকনো রুটি বানাবো। আর রাতে শুধু রুটি বানাবো। এবার রুটির জন্য কিছু একটা করে রেখে দেবো, তাহলে আর রুটির জন্য আর রাতে করে কিছু বানাতে হবে না। ভাবছি রুটির জন্য একটু সয়াবিনের তরকারি করে রেখে দেবো, সয়াবিন টমেটো ফমেটো দিয়ে হালকা একটু গ্রেভি গ্রেভি করে, একটু গ্রেভি গ্রেভি করতে হবে, যেন রুটি দিয়ে খাবো, তো একটু গ্রেভি গ্রেভি করলে তাহলে খেতে পারবো। তো ওই জন্য ভাবছি দিয়ে দেবো। আর সাথে ডাল তো রয়েছে, ডাল দিয়ে আর সয়াবিনের তরকারি দিয়ে দেবো। আর মাছ তো রাতের জন্য থাকবে, 1 পিস করে মাছও না হয় দিয়ে দেবো, হয়ে যাবে। তো তার জন্য আমি রাতে আর এক্সট্রা করে কিছু বানাবো না, একটু সয়াবিনের তরকারি বানিয়ে রেখে দেবো। আর মাছের ঝোলটা যে করবো এটা দুবেলার জন্য হয়ে যাবে।
তারপর ওই যে মশলা টশলা দিয়ে দিলাম। আর মশলা বলতে আমি মাছে সবসময় একটাই মশলা দিয়ে থাকি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো দিয়ে দিলাম। আর সবজির পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করি। তরকারিটা যদি কম থাকে তাহলে আমি মশলাপাতিগুলো একটু কম করে দিই, আর তরকারিগুলো যদি একটু বেশি বেশি হয় তাহলে আমি মশলাগুলো একটু কম কম করে দিই। আর নুনও দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। দেওয়ার পর টমেটো একটা পেস্ট করে দিয়ে দিলাম। ইদানিং টমেটো কিন্তু খুব ব্যবহার করছি আমি। টমেটোগুলো খুব টাটকা একটা টমেটো এবার নিয়ে এসেছি, আর টমেটোগুলো দেখে এত পরিমাণে ভালো লাগছে যে সব কিছু রান্নাতেই মনে হচ্ছে একটা করে টমেটো ব্যবহার করি। টমেটোগুলো দেখে এতটা মিষ্টি, এতটা মানে দেখতে এতটা মিষ্টি, তো খেতে তো ঠিকই আছে, টক ঝাল টক মিষ্টি টমেটো যেরকম হয়, তো ভালোই আছে। তো টমেটোটা দিয়ে দিলে কি হয়, একটু টক টক একটু গ্রেভি গ্রেভি হবে মশলাটা, ওই জন্য একটু টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। তারপর দেখুন বেশ লালচে লালচে করে আলুগুলো ভেজে আমি মশলার সাথে কষিয়েও নিয়েছি। আর মশলার গায়ে থেকে কিন্তু তেল ছেড়েও দিয়েছে, যে দেখুন টক 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 করে তেলগুলো ছেড়ে দিয়েছে। আর এবারে দিয়ে দিলাম ঝোল। ঝোলটা দিয়ে সাথে সাথে দিয়ে দেবো উপর দিয়ে মাছগুলো যেহেতু আগে থেকে ভেজে রাখা রয়েছে, আর দিয়ে না বেশ খানিকক্ষণ একটু ঢাকা দেবো, মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে ঝোলের সাথে মিক্স হয়ে যাবে, গন্ধটা একটা ভালো একটা গন্ধ বেরোবে, তো তাহলে আর ঢাকা দিয়ে রাখলে একটু গন্ধটা ভেতরে থেকে যাবে বলে আমার মনে হয়, তাই আমি সবসময় এরকম করি। আগে আমি করতাম না, আগে আমি এরকমই টকবক টকবক করে জলটা ফুটতো, তার উপরে মাছটা দিয়ে দিতাম, দেওয়ার পর এরকমই নামিতাম, ঢাকা দিতামই না, একদম ঢাকা দিতাম না। এখন কি করে ঢাকা দিয়ে দিয়ে রেখে দিই। তারপরে এই যে দেখুন, আর আজকে না মাছের মধ্যে মাছের মাথাও কিন্তু অনেক পাওয়া গিয়েছে। ছোট ছোট মাথা 3-4টে মতো মাথা তো আজকে মাছের মধ্যে পাওয়া গিয়েছে। একটু বড় মাছেরই মাথাগুলো। আর তারপর এখানে ছোট সাইজের মাছও রয়েছে, আর বড় মাছের মাথা 3টে করে। প্রথমে একবার ভেবেছিলাম মাথা দিয়ে একটু কিছু করব বলে ভাবছিলাম, অন্য একটা কিছু করে রাখবো, মুড়িঘণ্ট ফুড়িঘণ্ট বা কিছু একটা ভাবছিলাম মাথা দিয়ে করে রাখবো। তারপর ভাবলাম যে থাক, একটা ঝোলে করে রেখে দিই, ঝোলের মধ্যে মাথাগুলো দিয়ে দেবো। আজকে না রান্না করতে খুব একটা ইচ্ছেও ছিল না আমার, তাই আমি এক্সট্রা করে আর মাথা দিয়ে কিছু করলাম না, দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। রোজ রোজ রান্না করতে করতে কখনো কখনো ইচ্ছে করে যে আর রান্নাটাই করি না, এত আলসি লাগছিল আজকে। তো কিছু করার নেই, রান্না তো করতে হবে, খাবার যখন খেতে হবে, তো কষ্ট করে রান্নাটা কমপ্লিট করলাম। আর সাথে না টুকরো টুকরো করে টমেটো একটা কেটে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন মাথাগুলো কি সুন্দর তাকিয়ে আছে, দেখি কি ভালো লাগছে, মনে হচ্ছে টুক করে নিয়ে একটা খেয়ে নিই। মাছের মাথা খেতে আমার আবার দারুণ লাগে। তোমরা কে কে মাছের মাথা খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও। আমি মাছের থেকে বেশি মাছের মাথা খেতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। আর সাথে মাছ তরকারি রান্না আমার শেষ, এখানে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল করে দিয়েছি মাছের। এবারে যেটা করব, আজকে দেখলাম ফ্রিজে অনেকটা সবজি ফুরিয়ে গিয়েছে, সবজি টবজি সেরকম নেই। তো মাছ যখন এনেছি, আবার মাছটা আলু দিয়ে করলাম, কিছু সবজি টবজি ছিল না। আর শুধু মাছ রান্না করব তা তো হয় না, সাথে কিছু একটা করতে হয়। আর মাছের ডিম ছিল, ডিমও নিয়ে এসেছে, ভাবলাম মাছের ডিমটা তাহলে আলাদা করে রাখি। কাকু আবার ভালোবাসে মাছের ডিমটা যদি আমি পকোড়া মতো করে যদি ঝুলে দিয়ে দিই, তো সেটা কাকু খেতে ভীষণ ভালোবাসে। তো আমি আবার সেরকমটা করবো না, রোজ একই রকম করি, তাই ভাবলাম এটা আর করবো না। আজকে ডিমটাকে প্রথমে তেলে একটুখানি ভাজা ভাজা করলাম, করে নামিয়ে দিয়েছি। এর মধ্যে দেবো আমি কেটে রেখেছিলাম 3টে মতো ক্যাপসিকাম, বাড়িতে ক্যাপসিকাম ছিল 3টে মতো ক্যাপসিকাম, তারপর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, এগুলো আমি কেটে রেখেছিলাম। কেটে কুটে ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। এবার মাছের ডিমটা শুধু ভেজে তুলে নিয়েছি। আর তুলে নেওয়ার পর এবারে আমি কালো জিরে ফোড়ন দিয়ে এই সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। এই যে দেখুন সমস্তটা একসাথে কেটে কুটে রেখেছি, এবার দিয়ে এটার মধ্যে দেব নুন, হলুদ, একটু কাঁচা লঙ্কা দেবো না, ভাবছিলাম কাঁচা লঙ্কা দেওয়া যাক, কিন্তু কাঁচা লঙ্কা না দিলেই ভালো হবে, ক্যাপসিকামটা না হলেও একটু একটু ঝাল হবে, তাই আর ক্যাপসিকামটার মধ্যে আর কাঁচা লঙ্কা দেবো না, এই একটু ঝালই থাকবে, সে ঝাল আবার খেতেও পারি না। আবার এর মধ্যে না আমি আজকে ম্যাগি মশলা ব্যবহার করব, ম্যাগি মশলাটা দিলে না রান্নার স্বাদটা বাড়ে বলে আমরা মনে করি। আমরা সমস্ত রকমের কোনো কোনো সবজিতে, সব সবজিতে না, বিশেষ করে এই ভেজগুলোতে কিন্তু একটু ম্যাগি মশলা দেওয়ার চেষ্টা করি, ভাল লাগে। আর দেখুন এখানে টমেটোগুলো কি সুন্দর লাল সবুজ, কি সুন্দর তাকিয়ে আছে, দেখেই ভাল লাগছে। টমেটোগুলো কি টাটকা টাটকা লাল, আর এদিকে ক্যাপসিকামগুলো সবুজ, ভাল লাগছে দেখে। তো দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে খানিকক্ষণ থাকার পর এর মধ্যে একটু ধনে গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো কিন্তু দেবো না, একটু ধনের গুঁড়ো দেবো একটু, ব্যাস বেশি দেবো না, দিয়ে ওই যে নাড়াচাড়া
করব, অনেকক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটা যখন অনেকটা কমে আসবে, শুকিয়ে আসবে, মজে আসবে, একটু সবজিগুলো একটু মজতে হবে, তো যখন মজে আসবে তারপরে দেব আমি ম্যাগি মশলাটা দিয়ে নামিয়ে নেব। আর হালকা একটু গরম মশলা দিলে দেব, ওই যে ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম। আর গরম মশলাটা বলতে পারছি না আদৌ লাগবে কিনা বুঝতে পারছি না। তো ম্যাগি মশলাটা দেওয়ার পর এই যে ডিমের ঝুড়িটা করে রেখেছিলাম, আর ডিমের ঝুড়িটা এর উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করব। আর দেখুন কালারটা কি সুন্দর এসেছে, দেখে মনে হচ্ছে খাবারটা খেয়ে খুব দারুণ হবে। এবার খাবার পর বুঝে যাবে আসলে কি এটা দারুণ হয়েছে নাকি। এমনি তো দেখে কিন্তু ভীষণ ভালো মনে হচ্ছে, খুব দারুণ টেস্টি মনে হবে, কিন্তু খাবার পর বুঝে যাবে আসলে কতটুক স্বাদ, কতটুক কি। আর এদিকে দেখুন কাকু এনেছিল এই আনারসগুলো, তো আনারস এখানে 2টো না 3টে মতো আনারস এনেছিল, আর একটা আমরা খেয়েছিলাম দুপুরবেলা, এখন 2টো রয়েছে। আর এই যে এগুলো কিন্তু দেখে একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে, কিন্তু খেতে কিন্তু মিষ্টি, আর পেকেও গিয়েছে, এরকম দেখতে হয়েছে কিন্তু মিষ্টিও রয়েছে আর পেকেও গিয়েছে, খেতে কিন্তু ভীষণ স্বাদ। খেয়েছিলাম দুপুরে, এখনো কিছুটা কাটা রয়েছে, তো খেতেই আছি সারাদিন থেকে, আজকে আনারসই খাচ্ছি। আর দেখেও ভালো লাগছে, আনারস যখন থাকবে না অনেকগুলো করে থাকবে, আর যখন থাকবে না তখন পাওয়া যায় না। তো এখন আজকে একটা খেলাম, কালকে আবার আরেকটা খাবো। এখনো আজকের একটা আনারস কেটে রাখাও রয়েছে, সেখান থেকে অর্ধেকটা রয়ে গিয়েছে, এটা এখনো খেয়ে শেষ করা হয়নি, তো থাক এগুলো। দুপুরে খাবার দাবার খাওয়ার পর ওই যে চা করে এনে দিলাম, তো আজকে চাটা দিতে একটু লেট হয়ে গিয়েছে, সন্ধে হবে, এবার সন্ধে দিতে চলেই আসবে, চাটা দিলাম। তো ওই যে দাদুর জন্য একটু চিনি ছাড়া চা নিয়ে আসলাম, সবসময় নিয়ে আসি। দাদু এসেছে, দাদু বাড়িতে ছিল না, দাদু চলে গিয়েছিল, দাদুর নাতি হয়েছে, তাই দাদু নাতিকে দেখতে চলে গিয়েছিল। তো দাদু আসলো, আসার পর এনাকে দেখুন শুয়ে আছে। তোমার মন খারাপ হইতেছে না? হইতেছে? আচ্ছা, আরো কদিন থাকতে ইচ্ছা করতেছে? থাকো, স্কুল খুলে যাবে। কখন, কবে খুলবো? 3 তারিখ। 3 তারিখ তখন অনেকটা দেরি আছে, যেতে হবে। আজকে মাত্র কত 23 তারিখ, তো তবে পড়াশোনা করতে হবে। ওই তো 3 তারিখ স্কুল খুলবো, 2 তারিখ গেলেও হইব। থাকো, পড়াশোনা থাকো আর কটা দিন। আচ্ছা, তারপর টি শার্টে লেখা রয়েছে আপেল আইফোন, আপেল আইফোন, আপেল আইফোন, হাতে আইফোন নাই, কিন্তু টি শার্টে ঠিক লেখা রয়েছে আপেল আইফোন। ঠিক আছে। তারপর ওই যে দিদাদের সাথে গিয়েছিলাম মন্দিরে, তো দিদারাও এবার চলে যাবে, কালকে মতো চলে যাবে দিদারাও, তো বৃহস্পতিবার দিন দিদারাও চলে গিয়েছিল। তো এই যে আমি মুড়ি মাখা করব, এবার মুড়ি মাখা করে আজকে জলখাবারে মুড়ি মাখা দিয়ে দেব। তো এখানেও নিয়ে নিলাম 1 প্যাকেট মুড়ি কিন্তু শেষ হয়ে গিয়েছিল, পরে 1 প্যাকেট আনিয়ে নিয়েছি। তো 1 প্যাকেট মুড়ি এনে তারপর এবার এর মধ্যে দিয়ে দেবো টক ঝাল মিষ্টি যে চানাটা, সেই চানাটা দিয়ে দেবো, আর একটু কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো না। যদি মুড়িটা খেতে খেতে মুখে যদি কাঁচা লঙ্কাটা ছট করে এসে লাগে, জিভাটা একেবারে জলে পড়ে যাবে, ওই জন্য কাঁচা লঙ্কাটা দেবো না। আমি নিজে যা খাই না তা আমি কাউকে দিতে চাই না, আর আমি নিজে যেটা খাই আমি মনে করি এটাই ভালো, আমি সবাইকে এটাই দিতে চাই। কাঁচা লঙ্কা যেহেতু আমি খাই না, তাই আমি সবাইকে দেওয়ার বেলাও আমি ভাবি কি না, কাঁচা লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিলে প্রচণ্ড ঝাল লাগবে, খেতে পারবে না। তো ওই যে সুন্দর করে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা করে তারপর বাটি বাটি করে সবাইকে দিয়ে দেবো, আর চাও বসিয়ে দিয়েছি, এবার হয়ে আসলে দিয়ে দেবো। আর মুড়ি মাখা করে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে নিই। আর মুড়িটা না টেস্ট ছিল, এমনিতে প্যাকেট মুড়ি সেভাবে টেস্ট থাকে না, কিন্তু এটা কিন্তু তবুও একটু ভালো ছিল, মুড়িটা খাবার মতো হয়েছিল, আমি একটু খেয়ে দেখেওছিলাম, বেশ ভালোই হয়েছিল। ওদিকে চাটা দেওয়ার পর 1 প্যাকেট দুধ বেশি হয়েছিল, মাঝে সময় এরকম বেশি হয়, তো হলে আমি কি করে, হয় পায়েস হয় ক্ষীর, এটা বানিয়ে রেখে দিই। আগের দিন পায়েস বানিয়ে রেখে দিয়েছিলাম, আজকে একটু ক্ষীর বানিয়ে রাখলাম দুধের, ওই পরের দিন কিছু খেতে ইচ্ছে করলে খেয়ে নিতে পারবো, ওই জন্য আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম এই ক্ষীরটা। আর দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, ফ্রিজে তুলে রেখে দিলাম, পরদিন সকালবেলা যখন কিছু খেতে ইচ্ছে করবে তখন খেয়ে নেব। তো তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের সবার জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও। চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই